রোজার কথা যদি চিন্তা করেন, রোজাটা হলো অটোফেজি। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষ, হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও রমজানের রোজা ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি বান্দা, তাকওয়াওয়ালা, পরহেজগার, মুত্তাকি বান্দা হয়ে যাও। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রমজানের রোজা আমরা রাখি 1450 বছর থেকে। বছরে 1 মাস ধরে মুসলমান রমজানের রোজা রাখে। মনে রাখবেন, খ্রিস্টানেরা যখন রোজা রাখে তার নাম দিয়েছে ফাস্টিং, ফাস্টিং, ফাস্টিং। আর আমার হিন্দু ভাইরা যখন রোজা রাখে তখন তার নাম দিয়েছে উপবাস, উপবাস, উপবাস। বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষেরা রোজা রাখেন, কিন্তু মুসলমানদের রোজাটা একটু অন্যরকম। ভাই আমার, সূর্য উদয়ের আগে থেকে সূর্য অস্তের পর পর্যন্ত একটুকু পানি পর্যন্ত এক ফোঁটাও খাওয়া যায় না। এর নাম হলো রোজা, এর নাম হলো রোজা সিয়াম পালন। এ তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, সিয়াম নিয়ে, রোজা নিয়ে পৃথিবী বিখ্যাত গবেষক, জাপানের বিখ্যাত বিজ্ঞানী, নাম হলো মিস্টার ওসিনরি, তিনি গবেষণা করে বললেন রোজা হলো একটা অটোফেজি। অটোফেজি কথার অর্থ হলো গ্রিক ল্যাঙ্গুয়েজ, যার অর্থ হলো আত্মভক্ষণ। রোজা রাখলে পেটের ভিতরের বা আমার নির্জীব নিষ্ক্রিয় জীবাণুগুলোকে সজীব বা আমার শক্তিশালী সজীব জীবাণুগুলো, সজীব কোষগুলো, নির্জীব নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে নিয়ে শরীরকে আরো তরতাজা বানিয়ে দেয়। এই জন্য নাম দিয়েছে আত্মভক্ষণ। এই আত্মভক্ষণের মাধ্যমে শরীর আরো নতুন ভাবে সুস্থ হয়ে ওঠে। হে তরুণ যুবকেরা, আল্লাহকে যদি ভয় করেন, রোজা রেখে দরজা বন্ধ করে কি আপনি খাবার খেতে পারবেন? দুনিয়ার মানুষ দেখতে পাবে না, সবাই জানে আপনি রোজা রেখেছেন, কিন্তু মহান আল্লাহ দেখতে পাবেন। তাহলে আল্লাহকে দেখছেন, এই সাক্ষী রেখে আপনি কখনো খাবার পেটে ঢোকাতে পারছেন না। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহকে যদি ভয় করার মতো করেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, দরজা বন্ধ করে আপনি পাপ কাজ, অন্যায় কাজ করতে পারবেন না। দুনিয়ার মানুষ দেখতে পায় না, কিন্তু আমার আল্লাহ দেখতে পাচ্ছেন। হে তরুণ যুবকেরা, আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করেন, তাহলে ওজনে ঠকাতে পারবেন না। আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করেন, আলটা ছেটে মারাতে পারবেন না। আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করেন, জবান থেকে কটু কথা বলতে পারবেন না। আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করেন, ছোটদের কষ্ট দিতে পারবেন না। আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করেন, নামাজ ছাড়তে পারবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তাই আলেম বান্দাদের সম্পর্কে আমার আপনার দয়ার নবী বলছেন, বাবা হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, আখিরি জামানার পয়গম্বর আমি, জগতের শেষ নবী, আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না। তবে মনে রাখবেন, কাল কিয়ামত পর্যন্ত নবী না এলেও নবীদের ওয়ারিস আসতে থাকবে। অর্থাৎ নবী না এলেও নবীদের বংশধর আলেমে হাক্কানীরা আসতে থাকবে। নবী না এলেও নবীদের ওয়ারিস, নবীদের বংশধররা আসবে। তারা কারা? আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হবে আলেম বান্দারা, তারা হলো আলেমে হাক্কানি যারা। হে তরুণ যুবকেরা, আলেমে হাক্কানিদের কি মর্যাদা!
বিশ্বনবী আমার বলেন, উলামা ও উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল, যারা আলেমে হাক্কানি হবে, যারা নায়েবে নবী হবে, আলেমে হাক্কানি যারা হবে, আমি রাসূলুল্লাহ দয়ার নবী বলি, বনি ইসরাইল যুগে তাদের আল্লাহ এত মর্যাদা দেবেন যে বনি ইসরাইল যুগের নবীদের পর্যায়ের সমপর্যায়ের আমার আল্লাহ সম্মান দেবেন। বনি ইসরাইল যুগের নবী কারাম তিনি হলেন হযরতে দাউদ নবী, হযরতে সুলাইমান নবী, হযরতে ঈসা নবী, হযরতে মুসা নবী, হযরতে ইউসুফ নবী। এনারা হলেন বনি ইসরাইল যুগের নবী। আর আমার উম্মতের মধ্যে রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে যারা আলেমে হাক্কানি যারা হবে, যারা ওলিয়ে কামেল হবে, আল্লাহর আলেম বান্দা যারা হবে, আমি রাসূলুল্লাহ বলি তাদের আল্লাহ বনি ইসরাইল যুগের নবীদের পর্যায়ের সম্মান দেবে। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, অন্য জায়গায় রাসূল বলছেন, বিশ্ব নবী আমার বলছেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি, মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি। যে আলেমে হাক্কানির সঙ্গে জিয়ারত করলো, মুলাকাত করলো, দেখা করলো, সে যেন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জিয়ারত করলো। মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো, সে যেন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে মুসাফা করলো। মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো, সে যেন আমি রাসূলুল্লাহ আমার মজলিসে বসলো। হে তরুণ যুবকেরা, আল্লাহর আলেম বান্দারা, আল্লাহর নেক বান্দারা, ওলি বান্দারা, আলেমে হাক্কানি যারা, নায়েবে নবী যারা, ওলিয়ে কামিল যারা, তাদের অনুসরণ করতে হবে, তাদের ভক্ত হতে হবে। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের, আল্লাহর নেক বান্দাদের সঙ্গী হয়ে যাও। দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে কার সঙ্গী হবে? শয়তানের সঙ্গী হবে না আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গী হবে? আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন কোরআন মাজিদে, তোমরা আলেমে হাক্কানি ওলিয়ে কামেলদের সঙ্গী হয়ে যাও। জোরে হবে না? জোরে হবে না? তাহলে আমাদেরকে সঙ্গী হতে হবে কাদের? আলেমে হাক্কানি ওলিয়ে কামেল আল্লাহর নেক বান্দাদের সঙ্গী হতে হবে দুনিয়াতে। এটা কার অর্ডার? আল্লাহর কোরআনের অর্ডার। যদি বলেন আরো কিছু আছে নাকি, আরো আছে। আমার আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা আমি আল্লাহ আমার ইতাআত করো, আমার ইতাআতের পর আমার রাসূলের ইতাআত করো, এবং আমার রাসূলের ইতাআত করো, এবং আমার রাসূলের ইতাআত গোলামি অনুসরণ অনুকরণ করো। তার সঙ্গে সঙ্গে যারা আলেমে হাক্কানি ওলিয়ে কামেল আল্লাহর মাহবুব বান্দা হয়েছেন, সেই সমস্ত ওলি আল্লাহ আলেমে হাক্কানি ওলিয়ে কামেল উলিল আমরের অনুসরণ ইতাআত গোলামি করো। তাহলে অর্ডার কার? আল্লাহর ইতাআত। আল্লাহর ইতাআত মানে নামাজ, রোজা, হজ, যাকাত। তারপরে রাসূলের ইতাআত। রাসূলের ইতাআত মানে সুন্নতে নবাবী, সুন্নতে রাসূল।
তারপরে যারা ওলিয়ে কামেল, যারা আল্লাহ এবং রাসূলকে ভালো করে মেনেছে তাদের ইতাআত, অর্থাৎ ওলিয়ে কামেল আল্লাহর নেক বান্দা, ওলি বান্দা, আলেমে হাক্কানীদের ইতাআত গোলামি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যেভাবে চলেছে সেভাবে চলো। এই অর্ডার কার? এই অর্ডার হলো আল্লাহ। এক শ্রেণীর মানুষ বলে না, পীর মানার প্রয়োজন নাই, আলেম মানার প্রয়োজন নাই, ওলি মানার প্রয়োজন নাই, শুধু আমরা আল্লাহ মানি আর নবী মানি, আমাদের আলেমদের কাছে যাওয়ার দরকার নাই, ওরা সব ফেসবুকের বক্তা। আছে না? নাই ভাই। ওস্তাদ ছাড়া চলা যাবে? এই মাস্টার ছাড়া মাধ্যমিক এইচএস গ্রাজুয়েট হওয়া যাবে? পাস করতে পারবে? পারবে না। কোনো কিছু বুঝতে গেলে মাস্টারের কাছে যেতে হবে, না হলে কিছু বোঝা যাবে না। তেমন আখিরাতকে বুঝতে গেলে, জান্নাতের রাস্তা পেতে গেলে, সহি সুন্দরভাবে জান্নাতের পথে চলতে গেলে, যেতে গেলে ওলিয়ে কামেল আলেমে হাক্কানির কাছে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসকে বুঝতে হবে, তাদের ব্যাখ্যায় চলতে হবে, মন গড়া ব্যাখ্যায় চললে হবে না। এই জন্য তো আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত মাহবুব বান্দা হয়, ওলি বান্দা হয়, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই, চিন্তা নাই। জোরে বলুন সুবহান। ওলি রাজাই বলে বই খুলে খুলে, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। ওলি রাজাই বলে বই খুলে খুলে, পাপ হতে আই তোরা আই বহুদূর। এখনো কোরআনি বাণী যাই বয়ে যায়, এখনো হাদিসি বাণী যাই বয়ে যায়, এখনো কোরআনি বাণী যাই বয়ে যায়, এখনো হাদিসি বাণী যাই বয়ে যায়। প্রভুর সৃষ্টিতে রহমতি সৃষ্টিতে, দূর হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। আল্লাহর আলেম বান্দারা, ওলিয়ে কামেলরা কোরআন এবং হাদিসকে সামনে রেখে তারা মানুষকে পাপ থেকে, অন্যায় থেকে দূরে আসার জন্য আহ্বান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সে ওলি বানাতে গেলে, আলেম বানাতে গেলে মাদ্রাসায় যেতে হবে। মাদ্রাসায় না গেলে ওলি হওয়া যায় না, আলেম হওয়া যায় না, পীর হওয়া যায় না, মুর্শিদ হওয়া যায় না। পীর হোক, মুর্শিদ হোক, ওলি হোক, আলেম হোক, তার জন্য মাদ্রাসায় পড়তে হবে, কোরআন এবং হাদিসের তালিম তাকে গ্রহণ করতেই হবে। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আমি ছোট্ট করে তিনটে কথা বলবো, বেশি লম্বা চওড়া নয়, ছোট্ট করে আলোচনা, 1 থেকে 1.5 ঘন্টার আলোচনা, বেশি আলোচনার দরকার নয়। 1 নাম্বার আল্লাহর ইতাআত, 2 নাম্বার রাসূলের ইতাআত, 3 নাম্বার ওলি আউলিয়া আলেমে হাক্কানীদের ইতাআত। এই 3টে ইতাআত, 3টে গোলামির কথা, 3টে অনুসরণের কথা আল্লাহর অর্ডার। একটাকে বাদ দিলে ঈমান নষ্ট হবে। এ তরুণ যুবকেরা, এ আমার বন্ধুরা, প্রথমে আল্লাহর ইতাআত। আল্লাহর ইতাআতটা কেমন করতে হবে? আল্লাহর ইতাআত করতে গেলে আমার আল্লাহকে ভয় করতে হবে। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয়, আল্লাহর ইতাআত করতে গেলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো।
হে তরুণ যুবকেরা, ফেরাউন কন্যার কেশ বিন্যাসিনী মহিলা রাজপ্রাসাদে কাজের ডিউটিতে ছিল। ফেরাউন কন্যার সেবা যত্ন, চুল আঁচড়ে দেওয়া, কেশ বিন্যাসকারিণী, মাথা আঁচড়ানো, সেবা যত্ন করা সেই কন্যা মহিলা যে তৎকালীন যুগে আল্লাহকে ভয় করেছিল, হযরতে মুসা নবীর কালেমা পড়েছিল, এক আল্লাহকে বিশ্বাস করেছিল। মাথাটা যখন আঁচড়াতে আঁচড়াতে ফেরাউন কন্যার মাথা কেশ চুলটা বাঁধতে বাঁধতে আঁচড়াতে আঁচড়াতে কাঙ্কি করতে করতে যখন কাঙ্কিটা চিরুনিটা বাবা ওই কাকুইটা জমিনে পড়ে গেল, এমন সময় ফেরাউন কন্যার কেশ বিন্যাসিনী মহিলা সেই সময় জবান থেকে আল্লাহকে ভয় করে মুখ থেকে অটোমেটিক আল্লাহ মুখ দিয়ে বের হলো। আল্লাহ মুখ দিয়ে বের হওয়ার পরে ফেরাউন কন্যা বুঝে নিয়েছিল ফেরাউনের মেয়ে, তাহলে তো এ তো মুসার আল্লাহকে আল্লাহ বলে মানে, আমার বাপকে তো আল্লাহ বলে মানে না। মুসার আল্লাহকে আল্লাহ বলে মানে, আমার বাপকে তো আল্লাহ বলে মানে না। তৎকালীন যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউনটা হলো লাকাব, উপাধি। ফারাও যাদের বলা হয় ইতিহাসের পৃষ্ঠায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় ফেরাউন কন্যা বলল, হে আমার কেশ বিন্যাসিনী, হে মহিলা, তুমি কি আমার পিতাকে আল্লাহ বলে মানো না? ফেরাউন দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলাম, আমি তোমাদের বড় খোদা। আর একটা করে স্ট্যাচু দিয়েছিল, মূর্তি দিয়েছিল, একটা করে তার বা আমার ছবি বানিয়েছিল, স্ট্যাচু বানিয়েছিল, সেটা দিয়ে বলেছিল এটা হলো তোমাদের ছোট খোদা, এটা বাড়িতে থাকবে, আর আমি হলাম বড় খোদা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ ফেরাউনকে কি শাস্তি দিয়েছিল মনে আছে? কোথায় কি করেছিল? মুসা নবীর জামানায় ফেরাউনের শাস্তি, ইব্রাহিম নবীর জামানায় ফেরাউনের আলাদা শাস্তি। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসা নবীর জামানায় ফেরাউনের আলাদা শাস্তি। কি শাস্তি হয়েছিল? পানিতে ডুবিয়ে মেরেছিল আল্লাহ, নীল দরিয়ায় ডুবিয়ে মেরেছিল। এক সময় ফেরাউন সিংহাসনে বসে আছে, ফেরাউন সিংহাসনে বসে আছে, আমার আল্লাহর পক্ষ থেকে ফারিস্তাকে আল্লাহ পাঠালো, যাও একটু গিয়ে ফেরাউনকে পরীক্ষা করো। একটু কি করবে না, মানুষের সুরাতে চলে যাও। ফারিস্তা মানুষের সুরাতে গিয়ে বলল, বাদশা জাহাপনা, ফেরাউন বাদশা জাহাপনা, একটা কথা জানতে চাই, আমি মুসাফির বান্দা। বলে কি হয়েছে? বলে যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামের কি শাস্তি হওয়া উচিত? যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামের কি শাস্তি হওয়া উচিত? ফেরাউন বলল, এমন নেমোখারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। কি বলল? পানিতে ডুবিয়ে মারা উচিত। তখন তৎকালীন যুগের লেখনী পদ্ধতিতে ওই ফারিস্তা মানুষের সুরাতে গেছে, গিয়ে বলছে লিখে দিন। লিখে দিল যে গোলাম মনিবের খায়, নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। ইতি ফেরাউন, লিখে দিল। ফারিস্তা মানুষের সুরাতে এসেছিল, সেটা নিয়ে চলে গেল। যেদিন নীল দরিয়ায় ফেরাউন ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে, সেদিন ফেরাউনকে ওই চিঠিটা, ওই কাগজটা দেখানো হচ্ছে, এটা কার লেখা? বলছে এটা আমারই লেখা। কার লেখা? বলছে এটা আমারই লেখা।
কি লেখা আছে না, যে গোলাম মনিবের খায় নিজেকে মনিব বলে দাবি করে। আমরা নিজেদের মনিব বলে দাবি করিনি, কিন্তু মনিবের খাই না। আমাদের খাওয়ানোর মালিক কে? জোরে বলেন আল্লাহ। কিন্তু আল্লাহর হুকুম আমরা মানি, নাফরমানি করছি, আল্লাহর হুকুম মানছি না। কত মানুষ মানে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বছর 1 মাস রমজানের রোজা রাখে না, হারাম খাদ্য খায়, আছে না? না, আল্লাহর দুনিয়ায় আছি আর আল্লাহর গোলামি আমরা করছি না। এরকম নেমক হারাম গোলামের কি শাস্তি হওয়া উচিত? ফেরাউনকে দেখাচ্ছে, দেখো এটা কার লেখা না, এইরকম নেমক হারাম গোলামের পানিতে ডুবিয়ে মারা উচিত। বুঝতে পেরেছে এ তো আমার হুকুমটাই আমার উপর প্রযোজ্য হচ্ছে। বলে তুমি সেই ফেরাউন যে আল্লাহর খাও আর নিজেকে আল্লাহ বলে দাবি করো, তাই আল্লাহ তোমাকে পানিতে ডুবিয়ে মারছে। তখন তওবা করে বলেছিল যে আমি তওবা করছি আর মুসার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছি। ফারিস্তা বলেছিল আর হবে না, আর হবে না। সারা জীবন কলেমা পড়লো না, মরার সময় কলেমা পড়ছে। আল্লাহ বলছেন আর কবুল হবে না, আর গ্রহণ করা হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, সবাই নীল দরিয়ায় ডুবে গেল, কেউ বাঁচলো না। ফেরাউনের শেষ মানুষটা বাবা পানিতে নেমেছে, ফেরাউনের শেষ মানুষটা পানিতে নেমেছে, আর মুসা নবীর শেষ মানুষটা পানি থেকে ওপারে উঠে পড়েছে। আমার আল্লাহর হুকুমে পানিটা সমান হয়ে গেছে। সমস্ত ফেরাউনের লোক লস্কর গুলো পানিতে ডুবছে আর উঠছে, সবাই মারা গেল। মুসা নবী পারে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে সমস্ত ফেরাউনের লোক লস্করদের আমার আল্লাহ ধ্বংস করেছে। এই ধ্বংস করার মাঝখান থেকে একজন মানুষকে আমার আল্লাহ ওই নীল দরিয়ায় ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছে। মুসা নবী দেখছেন যে মানুষটা সবচেয়ে আমাকে বেশি কষ্ট দিয়েছিল সেই মানুষটা কি আল্লাহ বাঁচিয়ে দিচ্ছে, সর্বনাশ করেছে। আমার আল্লাহর দরবারে হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় কালাম করলেন, কথা বললেন, আয় আমার মাবুদ আল্লাহ, আয় আমার স্রষ্টা আল্লাহ, আয় আমার রব আল্লাহ, ওই মানুষটাকে তুমি কেন বাঁচালে? ওই মানুষটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মাবুদ। ওই মানুষটা আমার নকল করেছে, আমার মতো পোশাক পরেছে, সে ছিল ফেরাউনের লোক, আমার মতো দাড়ি রেখেছে, আমার মতো জুব্বা পরেছে, আমার মতো হাতে আসা লাঠিটা নিয়েছে আর আমার নকল করেছে। আমি যেভাবে কথা বলি, চাল চলন করি, হেঁটে ঘুরে বেড়াই, সেভাবে সে অনুকরণ করেছে। আর লোকের মাঝখানে গিয়ে বলেছে, দেখ দেখ আমি মুসা সেজেছি, দেখ দেখ আমি মুসা সেজেছি, দেখ দেখ আমি মুসা সেজেছি। এইভাবে সে আমার নকল করেছে, আমাকে তাওহীন করেছে, আমাকে নেগলেক্ট করেছে, তুচ্ছ করেছে, আমাকে কষ্ট দিয়েছে, সে আমার প্রাণে ব্যথা দিয়েছে। ও মাবুদ আল্লাহ, ফেরাউনের সকলকে তুমি হত্যা করে দিলে, ফেরাউনের সকলকে তুমি ডুবিয়ে মারলে, আর ওই হতভাগাকে কেন তুমি বাঁচিয়ে দিলে? ওকে কেন বাঁচালে আল্লাহ? সবাইকে ধ্বংস করলে আর ও বেটাকে বাঁচিয়ে দিলে, কারণটা কি? ও তো আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, ও তো আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, ওকে কেন বাঁচিয়েছো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ বললেন, হে নবী মুসা কালিমুল্লাহ, আমি যে ওকে বাঁচিয়ে দিয়েছি এটার অন্য কোনো কারণে নয়, এটা হলো ওই বান্দা
তোমার অনুসরণ করেছে, তোমাকে ফলো করেছে, তোমার মতো লেবাস পোশাক পরেছেন, তোমার মতো দাড়ি টুপ জুব্বা রেখেছেন, তোমার মতো চাল চলন করেছেন, তোমার মতো অ্যাক্টিং করেছেন। এর জন্য আমি আল্লাহ আমার ভালো লেগেছে, ওই বান্দাকে আমি বাঁচিয়েছি। জানি তোমার কষ্ট হবে, দুঃখ হবে, কিন্তু তোমার অনুকরণ করার কারণে আমি আল্লাহ তাকে বাঁচিয়েছি। মুসা নবীর মতো জামা পরেছিল, জুব্বা পরেছিল, পাগড়ি পরেছিল, দাড়ি রেখেছিল, তাই আল্লাহ ওই সবচেয়ে বড় একটা জালেম যে মুসা নবীকে অনেক কষ্ট দিয়েছিল, কিন্তু মুসা নবীর অনুকরণ করার জন্য আল্লাহ নীল দরিয়া থেকে তাকে বাঁচিয়ে দিয়েছিল। আর আমি আপনি যদি ওলি আউলিয়া নবী পয়গম্বরদের অনুকরণ করি, অনুসরণ করি, আমাদের তো ঈমান আছে, তার তো ঈমান ছিল না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সেই ফেরাউন কন্যা কেসবিন নাসিনী মহিলার হাত থেকে যখন কাঙ্ক্ষিটা চিরুনিটা যখন পড়ে গেছে, কাকুইটা যখন পড়ে গেছে, আল্লাহ বলে ডেকেছে বাবা। এমন সময় ফেরাউনের কানে খবর গেল, ফেরাউন এই মহিলাকে ডেকে পাঠালো। সেই সময় মহিলাকে বলল, হে মহিলা, এখনো সময় আছে, তুমি এক আল্লাহকে বাদ দিয়ে আমি ফেরাউনকে আল্লাহ বলে মানো। যদি আমি ফেরাউনকে আল্লাহ বলে মানো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই মহিলা তখন চিন্তা করলেন, আমার আর বাঁচার কোনো রাস্তা নাই, এখন আমার ঈমানের পরীক্ষার সময় হয়েছে, আমার আল্লাহর মহাব্বতের প্রমাণ দেওয়ার সময় হয়েছে। সেই সময় ওই কেসবিন নাসিনী ফেরাউন কন্যার চুল আঁচড়ানো, মাথা আঁচড়ানো কেসবিন নাসিনী সেবা যত্ন করা ওই মহিলা বলতে লাগলাম, হে ফেরাউন, আজকে আমার ঈমানের পরীক্ষার সময়, এতদিন আমি গোপন রেখেছিলাম, এখন আর আমার গোপন রাখার সময় নয়, এখন আমাকে প্রকাশ করতে হবে। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করেছো, কিন্তু তুমি তো হলে মানুষ। তুমি মানুষ, কখনো আল্লাহ কি হতে পারে? সে আল্লাহ হলেন এক, তিনি অভাব শূন্য, তিনি সর্বশক্তিমান, সমস্ত ক্ষমতার উপর তার ক্ষমতা। সে আল্লাহ, কখনো তুমি হতে পারো না। আমি মুসা নবীর আল্লাহকে আল্লাহ বলে মেনেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় ফেরাউন বলল, ওই মহিলার হাত পাটা বেঁধে ফেলো, জমিনে ফেলে দাও, তার সামনে যত বিষাক্ত সাপ বিচ্ছু রাখা আছে সব তার শরীরের উপর ছেড়ে দাও। যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক সাপ বিচ্ছুকে তার গায়ে শরীরে ছেড়ে দাও, যাতে তাকে আঘাত করে সারা শরীরটা বিষাক্ত হয়ে যায়। এইভাবে সাপ বিচ্ছু তার শরীরে বন্দি করা হলো, রেখে দেওয়া হলো। সাপ বিচ্ছুর কামড় তাকে দেওয়া হলো, বা আমার যন্ত্রণায় ছটপট ছটপট করতে লাগলো। যত তার শরীরে যন্ত্রণা হয়, তত সে আহাদ আহাদ বলে আওয়াজ দেয়। জোরে হবে না? জোরে হবে না? কয়েকদিন চলতে লাগলো। কয়েকদিন পরে এমন সময় দেখতে পাওয়া যায়, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যত শাস্তি দেয়া হয় সমস্ত শাস্তিকে সে হজম করে নেয়। তারপরেও আল্লাহর ইবাদত, আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর প্রেম, আল্লাহর মাহাব্বত, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি ভক্তি, আল্লাহর প্রতি ভালোবাসা তার এতটুকুও কমলো না। মন ভরে যায়, প্রাণকে দে যায়, হৃদয়কে দে যায়, মনকে দে যায়, প্রাণকে দে যায়, হৃদয়কে দে যায়। ফারাও কন্যার কেসবিন নাসিনীর কলিজা জ্বলে যায়, মনকে দে যায়, প্রাণকে দে যায়, হৃদয়কে দে যায়।
দিন রাত সব এক হয়ে যায়, তবু সে আল্লাহ প্রেমী রয়ে যায়। দিন রাত সব এক হয়ে যায়, তবু সে আল্লাহ প্রেমী রয়ে যায়। জোরে হবে না? এত কষ্টর পরেও সে আল্লাহর প্রেম কখনো তার ভুলে যায়নি। এটাই হলো আল্লাহকে ভয় করার মতো ভয়। বুকে হাত দিয়ে চিন্তা করুন, আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কত মানুষ আমার এই দেশেতেই বাস করে, দিনকাল খারাপ, মুখে দাড়ি রাখতে ভয় পায়, আছে না নাই? পাঞ্জাবি পরতে, জুব্বা গায়ে দিতে ভয় পায়, রাস্তাঘাটে চলবো কেমন করে? ঈমানটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, আল্লাহর ভয় কোথায়? চিন্তা করুন বুকে হাত দিয়ে। মুসলমানের ছেলে ভয়ে দুটো করে নাম রাখে, একটা লালটু, একটা আব্দুল জব্বার, একটা সন্টু, একটা আব্দুল সত্তার। কিরে ভাই? মানে যেখানে যেমন আমি সেখানে তেমন, যেখানে যেমন আমি সেখানে তেমন। রাজা বাজারে গিয়ে বলে আসসালামু আলাইকুম চাচা, আমার নাম আব্দুল সত্তার। আর শ্যাম বাজারে গিয়ে বলে কাকা ভালো আছো, আমার নাম হলো পল্টু। মুসলমানের ছেলে দুটো করে নাম। ঈমানটা কোথায় গেল? আল্লাহর প্রতি ভয় কোথায় গেল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এমন সময় লক্ষ্য করুন, ফেরাউন কন্যার কেসবিন্নাসিনী মহিলা, ওই মহিলা দেখলো হবে না, রাজভাই আমার ফারাও ফেরাউন দেখলো হবে না, একে কঠোর শাস্তি দিতে হবে। ওই মহিলার পাঁচটা সন্তান ছিল, পাঁচটা সন্তান বাড়ি থেকে তুলে নিয়ে আনা হলো, বাড়ি থেকে নিয়ে আসা হলো। ভাই আমার দোস্ত, আমার বড় সন্তানকে সামনে দাঁড় করানো হলো। ফেরাউন অর্ডার দিল, এই ভাই আমার ওই যে বড় হাঁড়ি পাতিলা, ভাই আমার বড় পাত্র ভর্তি তেল দিয়ে তেল ঢেলে গরম করতে থাকো, ফোটাতে থাকো। এ তরুণ যুবকেরা, বড় কড়াতে ফুটন্ত তেল ফোটানো হলো। এমন সময় ওই ফেরাউন কন্যার কেসবিন্নাসিনী মহিলাকে বলা হলো, এখনো সময় আছে, যদি তুমি মুসার আল্লাহকে ছেড়ে দাও, মুসার আল্লাহকে ত্যাগ করে দিয়ে আমি ফেরাউনকে আল্লাহ বলে মেনে নাও, তাহলে তুমি বাঁচবে, তোমাকে ছাড়া হবে, তোমার সন্তানদের রক্ষা করা হবে। নতুবা এই যে সন্তানরা দেখছো তোমার, এই সন্তানদেরকে একটা একটা করে ফুটন্ত তেলেতে ফেলে তাদেরকে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়া হবে, তাদেরকে ভেজে ভেজে কড়াই ভেজে ফেলা হবে, তাদের শরীরটা পুরো কয়লা হয়ে যাবে, তোমার সামনে তোমার সন্তানরা মারা যাবে। এখনো সময় আছে, আমাকে আল্লাহ বলে মেনে না। কত কঠিন চ্যালেঞ্জ, কঠিন মুহূর্ত। একটু ভাবুন তো দেখি, একটু চিন্তা করুন, কি পরিস্থিতির শিকার, কেমন আল্লাহকে ভয়, আর আমরা কেমন ভয় করি? বুকে হাত দিয়ে চিন্তা করি। হে তরুণ যুবকেরা, ফেরাউন কন্যার কেসবিন্নাসিনী মহিলার ঈমানের পাওয়ার বেড়ে গেল। অবশেষে তিনি বললেন, হে ফেরাউন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার একটা পুত্র কেন, আমার সব পুত্রকে যদি হত্যা করো, আমার সব সন্তানকে যদি হত্যা করো, যদি আমাকেও তুমি হত্যা করে দাও, শুনে রেখে দাও ফেরাউন, তুমি তো মানুষ, মানুষ কখনো আল্লাহ হতে পারে না। সে আল্লাহ তিনি, যিনি সর্বশক্তিমান, সমস্ত ক্ষমতার অধিপতি, ক্ষমতার শক্তিশালী, বা আমার সমস্ত শক্তির তিনি উৎস, সমস্ত শক্তির উপর যার শক্তি, যিনি দুনিয়া আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র উপগ্রহ সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল পাহাড় পর্বত নদ নদী বন বনানি ফল ফুল ফুলের রং সব কিছুই যিনি সৃষ্টি করেছেন, সব যার ইশারাতে কাজ করেন, সর্বশক্তিমান মহান আল্লাহ তিনি, যিনি সবাইয়ের যিনি স্রষ্টা, তিনি হলেন হযরতে মুসার আল্লাহ।
হে ফেরাউন, তুমি আমার যতই পরীক্ষা নাও, আমাকে যতই কষ্ট দাও, মনে রাখবে জীবন দিয়ে দেব, কিন্তু তোমাকে আল্লাহ বলে মানব না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন ওই কেস বিন নাসির ভাই আমার ওই মহিলার সন্তানগুলোকে একটার পর একটা চোখের সামনে ফুটন্ত তেলেতে ফেলে দিল। সঙ্গে সঙ্গে ফুটন্ত তেল টকবক টকবক করে ফুটছে। এই রকম তেলেতে যখন তার পুত্র সন্তানগুলোকে একটার পর একটা ফেলা হচ্ছে, চিক মেরে চিৎকার করে উঠছে আল্লাহ বলে, ফুটন্ত তেলেতে ফেলে দেয়া হচ্ছে। মায়ের সামনে তার সন্তানরা ভায়া মাঙা পুরে কয়লার মতো হয়ে বাবা ভেসে উঠছেন। মা জননী মা চোখের সামনে কলিজার টুকরা সন্তানগুলোকে হাতে পায়ে ধরে দড়ি বেঁধে ফেলে দেওয়া হচ্ছে। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় দেখতে পাওয়া যায় মায়ের হৃদয়টা শক্ত হয়ে গেছে, মায়ের হৃদয়টা পাহাড়ের মতো হয়ে গেছে। যতই চোখের সামনে সন্তানদের হত্যা করা হোক, তারপরেও সে ফেরাউনকে আল্লাহ বলে মানে না। ইমানের তেজ কেমন, ইমান মজবুত। ভাবুন তো দেখি, আখিরি জামানার মানুষ আমরা ভয়েতে দাড়ি কেটে ফেলছি, নাম বদলে দিচ্ছি, মুসলমান পরিচয় দিতে লজ্জা বোধ করি, আর ফেরাউনের সামনে বুক ফুলিয়ে একজন সেই ফেরাউন কন্যার কেস বিন নাসিরি মাথার চুল আঁচড়ানো, পরিপাটি করা, সেবা যত্ন করা মহিলাটার ঈমান কতটা বুঝুন, কতটা মজবুত। চিন্তা করুন কেমন আল্লাহকে ভয় করার মতো ভয় করেছে। এমন সময় ফেরাউন বলল, হে মহিলা, এখনো সময় আছে, তোমার বুকেতে একটা সন্তান তোমার দুগ্ধ পান করছে, দুধের শিশু। এই শিশুটার প্রতি তোমার তো ভালোবাসা আছে, এই শিশুটাকে বাঁচিয়ে দেব, তোমাকে ছেড়ে দেব, এখনো সময় আছে, এখনো সময় আছে। হে মহিলা, আমাকে আল্লাহ বলে মেনে নাও। সেই সময় দেখতে পাওয়া যায় ওই মহিলার চোখের পানি শুকিয়ে গেছে, হৃদয়টা শক্ত হয়েছে। সেই সময় বলেছিলেন ফেরাউন, আমার 4টে সন্তানকে হত্যা করেছো, ছোট্ট সন্তানটা দুধের শিশু সন্তান, এই সন্তানটাকেও যদি হত্যা করে দাও, আমাকেও যদি এই ফুটন্ত তেলেতে নিক্ষেপ করো, এরপরও আমি তোমাকে কখনো আল্লাহ বলে মানতে পারি না। এ ফেরাউন, তুমি তো একজন জালেম, তুমি তো একজন বদমাশ, তুমি তো একটা শয়তান, তুমি একজন জালেম, তুমি কখনো আল্লাহ হতে পারো না। আমার আল্লাহ সব দেখছেন, আমার আল্লাহ সব লক্ষ্য করছেন, আমার আল্লাহ সামিউন বাসির, আমার আল্লাহ সব দেখেন এবং সব লক্ষ্য করেন। আমার আল্লাহ যেটা বান্দার জন্য করেন, ভালোর জন্য করেন। হে ফেরাউন, শুনে রেখে দাও, এটা আমার ঈমানের পরীক্ষা, এই ঈমানের পরীক্ষায় আমি কখনো হেরে যাব না। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন রাগান্বিত হলো, চোখ লাল করে অর্ডার করলাম, যাও যাও, ওই মায়ের কোলে 6 মাসের দুধের শিশু বাচ্চাটা যে মাতৃ দুগ্ধ পান করছেন, তার বুক থেকে কেড়ে নিয়ে মায়ের চোখের সামনে ওই ছোট্ট বাচ্চাটাকে ফুটন্ত তেলেতে নিক্ষেপ করে দাও। হে তরুণ যুবকেরা, এই ঘটনার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ওই দুধের শিশু বাচ্চার জবানটা খুলে দিলে। জোরে হবে না, আর জোরে হবে না। অবশেষে দুধের শিশু তার থেকে নিল কারিয়া, শিশুর জবানই তখন খোদা দিলেন খুলিয়া। অবশেষে দুধের শিশু তার থেকে নিল কারিয়া, শিশুর জবানই তখন
খোদা দিলেন খুলিয়া। শিশু বলে তখন কেঁদো না মা, এখন জান্নাত দেখিতে পাই গো, চলো একসাথে মাগো। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় মায়ের কোল থেকে যখন দুধের শিশু বাচ্চাটাকে যখন তুলে নিয়ে যাওয়া হচ্ছে, বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। মা গো, ও মা, ভয় করো না, ভয় করো না। বাচ্চার জবান থেকে জবান খুলে গেছে, আল্লাহ খুলিয়ে দিয়েছেন। 6 মাসের বাচ্চা কথা বলছে। মা গো, মা চিন্তা করো না, আমি আল্লাহর জান্নাত দেখতে পাই। মায়ের জবানটা, মায়ের ঈমানটা বেড়ে গেল, ঈমানে মজবুতি হয়ে গেল। মা জানে আমাকে মরতে হবে, সন্তানের সঙ্গেই ওই বাবা ফুটন্ত আগুনে, ফুটন্ত তেলেতে ঝাঁপ দিল, ঝাঁপ দিয়ে আল্লাহর জান্নাতি হয়ে গেল। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতি, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। হে বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এটা হলো আল্লাহর ইতাআত। আল্লাহর ইতাআত মানে আল্লাহকে ভয়, আল্লাহকে ভয় করে আল্লাহর নির্দেশকে মান্য করা। আল্লাহর নির্দেশের মধ্যে সবচেয়ে বড় নির্দেশ কি? সেটা হলো নামাজ। বড় নির্দেশ কি? সেটা হলো নামাজ। আল্লাহ 82 বার নামাজের তালিম দিয়েছেন, 82 বার নামাজ পড়তে বলেছেন। সেই নামাজ ছেড়ে দেও না। দুর্ভাগ্য, মুসলমানের ছেলে নামাজের টাইম হলে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি এখান থেকে পালা। বলে কেন রে ভাই? যদি মুয়াজ্জিন দেখতে পায় তাহলে বলবে নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি ফ্রি ফায়ার খেলতে পালায়। মুসলমানের ছেলে বাঁশবাগানের ধারে, পুকুরের পাড়ে, নদীর ধারে 4-5 বন্ধু মিলে মোবাইলে শুধু গুলি চালায়, ঢিডি 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 ঢিডি। ওদিকে আজান হয়, এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে বেরিয়ে যায়। মসজিদে যাওয়ার তাদের সময় নাই, আছে না নাই? আখেরি জামানা, বিপদ আমাদের আষ্টে পৃষ্ঠে তাই ঘিরে ফেলেছে। চারিদিকে তাকিয়ে দেখুন, মুসলমান আজ লাঞ্ছিত, অপমানিত, লজ্জিত। মুসলমান মার খেয়ে খেয়ে শেষ, মুসলমানের পাশে দাঁড়ানোর কেউ নাই। কেন নাই? তার কারণ হচ্ছে আমরা আল্লাহ ছেড়ে দিয়েছি, নবী ভুলে গেছি, আল্লাহর নির্দেশ ভুলেছি, রাসূলের নির্দেশ ভুলেছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, দেখুন ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন, প্যালেস্তাইনের দিকে। এ পর্যন্ত প্রায় 16 থেকে 17,000 নিরীহ, নিরস্ত্র, অসহায় ফিলিস্তিনি নর নারী, দুধের শিশু বাচ্চাদেরকে উপর থেকে বোমা ফেলে ফেলে ঘর বাড়ি বিল্ডিং ধ্বংস করে মাটির সঙ্গে তাদেরকে ভাই আমার মিশিয়ে দিয়েছে। এখন পর্যন্ত কিছু কম বেশি 16,000-এরও বেশি ভাই আমার নিরীহ, নিরস্ত্র ফিলিস্তিনিদের শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতের মর্যাদা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হামাসের সঙ্গে তারা পারে না, হামাসকে মারতে পারছে না। আল্লাহ ওই ছোট্ট সংগঠনের এত ক্ষমতা দিয়েছে। এটা আমার নবীর হাদিস। 1450 বছর আগে বিশ্ব নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, বলেছেন বাবা, শাম থেকে একদল মুজাহিদ, একদল মানুষ, তারা ইসলামের জন্য, দিনের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, সততার জন্য, ঈমানের জন্য, নিরীহ অসহায় মানুষের জন্য হকের পথে তারা লড়াই করতেই থাকবে। এই লড়াই করতে 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 লড়াই বন্ধ হবে না। এক সময় দেখা যাবে লড়াই করতে করতে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, পৃথিবী আবার বিজয় হবে।
ইসলামের আবার প্রাথমিক যুগ এসে হাজির হবে, যেন ইসলাম নতুন করে আবার তৈরি হয়েছে। প্রাথমিক অবস্থা হবে, সারা পৃথিবীর মানুষ ঈমানদার হয়ে যাবে। বুঝতে পারছেন? এই নবীর হাদিস মিলে যাচ্ছে, এই লড়াই বন্ধ হবে না। ৭৫ বছর ধরে চলছে, চলতেই থাকবে। আপনারা দেখেছেন যুদ্ধ বাড়ছে, যুদ্ধ কমছে না। ইসরায়েলি সৈন্যরা ভাবছে যে মনে হয় তাড়াতাড়ি যুদ্ধ শেষ হয়ে যাবে। আজ 2 মাস হয়ে গেল, কিছু কম বেশি। তারা পাগল হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম ইসরায়েলি সৈন্যরা ম্যাড হয়ে যাচ্ছে তাদের কথা চিন্তা করে। তারা বুঝতে পারছে না কোনটা দিয়ে ফুস করে মাটির তলা থেকে উঠছে, গুলি করছে, মারছে, আবার ঢুকে যাচ্ছে। তাদেরকে দেখতেই পাচ্ছে না। ভাই আমার আশ্চর্য হয়ে যাচ্ছে, ব্রেন তাদের খারাপ। অনেকজন ভয়ে পালিয়ে যাচ্ছে, পালিয়ে গিয়েও ঠিক নাই। ওদিকে নেতানিয়াহু তাদের শাস্তি দিচ্ছে, আর এদিকে থাকলে হামাস মেরে ফেলছে। তারা অস্থির হয়ে পড়ছে। এত হাজার হাজার মানুষকে আমরা মারছি, যুদ্ধ কিন্তু কমছে না। মানুষ মরে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, ঘর বাড়ি ভেঙে গিয়ে মরুভূমি হয়ে যাচ্ছে। কিন্তু কোথা থেকে যে তারা উঠে আসছে, এসে আমাদের হত্যা করে আবার চলে যাচ্ছে। আমাদের এত বিশাল সৈন্য, এত বিশাল অস্ত্র, এত বিশাল ট্যাঙ্ক, তারা কোথা থেকে গুলি করে আমাদের শেষ করে দিচ্ছে। তাকিয়ে দেখুন বন্ধুরা আমার। তাই বড় বড় যারা বিচক্ষণ, তারা বলছে এই যুদ্ধে এখনো পর্যন্ত ইসরায়েল হেরে আছে, জিতে আসেনি। ইসরায়েল এখনো পর্যন্ত হেরে আছে, জিততে পারেনি। তারা নিরীহ মানুষদের হত্যা করছে শুধু রাগেতে। এই লড়াই আরো বাড়ছে, আরো চলছে। দিনের পর দিন ইসরায়েলি সৈন্যদের তারা হত্যা করছে। শত শত ইসরায়েল সৈন্য হত্যা হচ্ছে, শত শত তাদের যুদ্ধাস্ত্র ধ্বংস হচ্ছে। কিন্তু হামাসকে তারা মারতে পারেনি, হামাসকে তারা মেরে দেখাতে পারেনি। একসঙ্গে 500টা হামাস সদস্যকে আমরা হত্যা করেছি, দেখাতে পারিনি। এই ভিডিও ফুটেজ এখনো পর্যন্ত মার্কেটে আনতে পারেনি। কারণ আমার রাসূলের 1450 বছরের আগের হাদিস, ভবিষ্যৎবাণী রাসূল করে দিয়ে গেছেন যে শাম থেকে একদল মুজাহিদ তারা ন্যায়ের পথে লড়াই করবে। আজকে হামাস তার দেশের জন্য লড়াই করছে। এরা হলো বিপ্লবী স্বাধীনতাকামী দল, এরা রাজনৈতিক শক্তি। ওই হামাস মানুষের জন্য লড়াই করছে, ফিলিস্তিনকে রক্ষা করার জন্য লড়াই করছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, একটু ভেবে দেখুন, তারা লড়াই করছে নামাজের জন্য, তারা লড়াই করছে মসজিদে আকসার জন্য, মসজিদে আকসাকে ফিরিয়ে আনার জন্য। আর আমরা মসজিদে যাচ্ছি না, তারা মসজিদে যাবার জন্য লড়াই করছে, তারা নামাজের জন্য লড়াই করছে। আর আমাদের নামাজের আওয়াজ দিলে আমরা মসজিদ তলা থেকে পালিয়ে যাচ্ছি। বুকে হাত দিয়ে চিন্তা করুন। আল্লাহ বলছেন, বান্দারে, যে আমাকে ভয় করবে সে কখনো নামাজ ছেড়ে দিতে পারবে না, সে কখনো নামাজ ছেড়ে দিতে পারবে না। নামাজ ছেড়ে দিয়ে কখনো আল্লাহকে ভয় করা হয় না। আল্লাহর প্রকৃত বান্দা হওয়া যায় না নামাজ ছেড়ে দিয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বান্দার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাপজিরা, শুনে রেখে দেন। আমার আল্লাহ কোরআন মাজিদে 82 জায়গায় নামাজের কথা বললেন। আমার আল্লাহ বললেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা, অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। নামাজ ছেড়ে দিও না। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা নামাজটা কায়েম করো, যাকাতটা প্রদান করো, ঠিকঠাক বাৎসরিক খরচ খরচা হিসাব করে লাভ্যাংশ থেকে শতকরা 2.5 টাকা হিসাব করে যত টাকা হয় নিজের নিকটস্থ আত্মীয় স্বজন, গরিব দুস্থ অসহায় মানুষদের তোমরা দান করো। মাদ্রাসা, মসজিদ, মক্তবে তো ভাই আমার মাদ্রাসায় দান করো। ভাই আমার দোস্ত, আমার মসজিদে নয়, মাদ্রাসায়, মক্তবে, যেখানে গরিব দুস্থ মানুষ থাকে সেই জায়গায় দান করো। এ তরুণ যুবকেরা, প্রথমত তোমার নিকট আত্মীয় স্বজন যারা গরিব দুস্থ অসহায় তাদের দাও, যাকাতটা প্রদান করো। আর আমার আল্লাহ বললেন, ওয়ারকাউ মা'আর রাকিন, অর্থাৎ রুকুকারীদের সঙ্গে রুকু করো, তার মানে জামাতে নামাজ পড়ো। নামাজের মধ্যে আছে সুন্দর ব্যায়াম।
বড় বড় পণ্ডিতেরা, বড় বড় ভাই আমার বিশেষজ্ঞরা, যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ, তারা নামাজ নিয়ে গবেষণা করে বলছে আল্লাহ যা শিখিয়েছেন বান্দার ভালোর জন্য। মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, মানুষের জন্য নীতিমালা তৈরি করেছেন। আল্লাহর নীতিমালা কখনো ভুল হয় না। মানুষ সৃষ্টি করেছেন যিনি, নীতিমালাও দিয়েছেন তিনি। মানুষ সৃষ্টি করেছেন যিনি, রুলস দিয়েছেন তিনি। প্রোডাক্ট পাঠিয়েছেন যিনি, প্রোডাক্ট কেমন ভাবে ব্যবহার করতে হবে সেটাও লিখে দিয়েছেন তিনি। তার কথা কখনো ভুল হয় না। সেটা দুনিয়াতেও উপকার হবে, আখেরাতেও উপকার হবে। তাই নামাজ নিয়ে গবেষণা করে বলছে নামাজের থেকে ভালো ব্যায়াম আর কিছু হতে পারে না। আপনি নামাজটা পড়বেন, শরীর আপনার সুস্থ থাকবে, কিন্তু সুস্থ শুধু ব্যায়াম করার জন্য নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। অটোমেটিক আমার আল্লাহ যা দিয়েছেন সেটা দুনিয়াতেও উপকারে লাগবে, আখেরাতেও উপকারে লাগবে। রোজা নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছেন জাপানের বিজ্ঞানী ওশিনোরি। প্রোডাক্ট তৈরি করেছেন যিনি, পুস্তিকা দিয়েছেন তিনি, অর্ডার জারি করেছেন তিনি। তাই সেই অর্ডার কখনো ভুল হবে না, সেই নীতিমালা কখনো ভুল হবে না। আল্লাহ যা বলেছেন, যা দিয়েছেন আমার আপনার উপকারের জন্য, এটার মধ্যে আমার আপনার দুনিয়াতে উপকার আছে, আখেরাতেও উপকার আছে। আল্লাহকে ভয় করলে সে রোজা ছাড়তে পারবে না, আল্লাহকে ভয় করলে সে নামাজ ছাড়তে পারবে না। নামাজের বাহানা দিয়ে বলে দুনিয়ার কাজ দেখিয়ে বলে কাজের মধ্যে ব্যস্ত থাকি। মনে রাখবেন, কাজ আগে না নামাজ আগে? জোরে বলেন। সত্যি কথা বলছি কি, আমরা অনেকে বলি বটে যে নামাজ আগে, কিন্তু দেখা যায় তার কাছে সবচেয়ে আগে কাজ। বলে হুজুর আমার কাজ আছে, কাজ করতে হয় তো, নামাজ কখন পড়বো? কিন্তু মনে রাখবেন, নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো নামাজ আছে। তাই নামাজের সময় হলে সবচেয়ে আগে আপনাকে আমাকে নামাজটা পড়তে যেতে হবে, কোন রকম কাজের বাহানা দিলে হবে না। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না, জোরে হবে না। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারই। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে, ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। সারাদিন কাজ করে বলে এশার নামাজ পড়া হয় না হুজুর, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কি করব? এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুজি রুটি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। জোরে হবে না। রুজি রুটি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। রুজি রুটি দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? চাষটা করেছেন, ফসলটা দেওয়ার মালিক কে? জোরে বলেন। ফসলে যদি পোকা লেগে যায়, কোনো স্প্রে যদি কাজ না হয়, দেখলেন না
আলু বসিয়েছিল, পানি হয়েছিল। আল্লাহ একদিন দুদিন পানি দিলেন, আলু বসিয়েছিল, নতুন পাঞ্জাবের বীজ সব ডুবে গেল। এই ডুবে যাওয়ার জন্য চাষি খুব কষ্ট করে চাষ করেছিল, আত্মহত্যা করে ফেললো। আসলে ইমানে মজবুতি ছিল না, তো আত্মহত্যা করে ফেলেছে। আমার চাষ নষ্ট হয়ে গেল, মারা গেল। আমার ইসলাম বলছে যে কোনো অবস্থাতেই আত্মহত্যা করা হারাম, আত্মহত্যা করা হারাম। দুনিয়াতেও কষ্ট পাবে, আখিরাতেও জাহান্নাম পাবে। কিন্তু আমার বলার উদ্দেশ্য যে আপনি চিন্তা করুন, মানুষ কত কষ্ট পেয়ে ভাই আমার আত্মহত্যা করে ফেলে। তাহলে চাষে বরকত দেওয়া, রুজি রুটি দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আপনি কারবার করেছেন, খদ্দেরের মনে আপনার কারবারের প্রতি, দোকানের প্রতি মহাব্বত দেওয়ার মালিক কে? খদ্দের আপনার দোকানে আসবে তো তাকে মনেতে ভালোবাসাটা দেওয়ার মালিকটা কে? আল্লাহ। তাহলে আপনি দোকান করলেই যে আপনার কারবার ভালো চলবে এই গ্যারান্টি দেওয়া যাবে না। তাহলে এই যে আপনার খদ্দেরের মনের ভিতর কারবারের মহাব্বত দেওয়ার মালিক আল্লাহ, তা সে আল্লাহকে ভুলে গেলে চলবে? চলবে? দিনে রাতে আমার দাদা জান পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা যাকে জিন্দা ওলি বলা হতো, সে হুজুর কেবলা বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ 12 মিনিট করে সময় দাও। 5 12 60, 1 ঘন্টা। 1 ঘন্টা নামাজে সময় দিলে, 1 ঘন্টা যদি তুমি আল্লাহর ইবাদতটা করো, 1 ঘন্টা যদি আল্লাহর নির্দেশটা মানো, সবচেয়ে বড় নির্দেশ নামাজ, 1 ঘন্টা যদি তুমি নামাজের জন্য সময় দাও, আমার আল্লাহ তোমার বাকি 23 ঘন্টা কামিয়াবি করে দেবে, 23 ঘন্টা সাকসেসফুল করে দেবেন। আমার নানা জান ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা কি দিয়ে বোঝাবো, কি দিয়ে বোঝাবো? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাও বাবা, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নামাজ ছেড়ে দিয়ে কখনো আল্লাহর মহাব্বত হয় না, নামাজ ছেড়ে দিয়ে কখনো আল্লাহকে ভয় করা যায় না। আল্লাহকে ভয় করতে হলে আল্লাহর নির্দেশকে মান্য করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাহলে আর এই আল্লাহর ভয়ের কথাটা ছেড়ে দিয়ে এবার রাসূলের ভালোবাসার কথায় আসি। আতিউল্লাহ বলেছিলাম, আল্লাহর ইতাআত, এবার রাসূলের ইতাআত, রাসূলের গোলামি। 3টে কথা বলবো বলেছিলাম, 1 আল্লাহর ইতাআত, 2 রাসূলের ইতাআত, 3 আউলিয়ায়ে কেরাম উলিল আমরের ইতাআত। খুব ছোট্ট করে 3টে কথা বলে দেব, একটা বলেছি আর 2টো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, রাসূলকে ভালোবাসার নির্দেশ কার? আল্লাহর। হে তরুণ যুবকেরা, সারা পৃথিবীতে যা কিছু আছে, তোমাদের সন্তান সন্ততি, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, মালমাতা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, সব কিছুর থেকে ভালোবাসতে হবে কাকে? আপনারা আমার রাসূলকে। রাসূল বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও। হে দুনিয়ার মানুষ খেয়াল করো, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও। হে দুনিয়ার মানুষ লক্ষ্য করো, আমি রাসূলুল্লাহ দয়ার নবী জানিয়ে দিন, হে দুনিয়ার মানুষ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা সব কিছুর থেকে, সন্তান সন্ততি, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, মালমাতা, সব কিছুর থেকে আমি রাসূলকে বেশি না ভালোবাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারলে না। দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? জোরে হবে না? কষ্ট হচ্ছে আপনাদের? কি জি কষ্ট হচ্ছে? একটু হ্যাঁ হু দেন। কষ্ট হচ্ছে? রাত অনেক, ঠান্ডার রাত, বড় কষ্ট করে বসে আছেন।
যে কজন আছেন আলহামদুলিল্লাহ খুব মনোযোগ দিয়ে শুনছেন, একটু খেয়াল করেন। আমি তিনটে বিষয় নিয়ে আলোচনা করছি, একটার আলোচনা কমপ্লিট করেছি। কি চালাচ্ছে বলো তো, ঘন ঘন স্টার্ট দিচ্ছে আর বন্ধ করছে। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার সব কিছুর থেকে বেশি আমাকে ভালো যতক্ষণ না বাঁচতে পারো মুমিন হতে পারলে না। আর মুমিন যদি হতে না পারো, রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, কাজে কিছু লাগবে না। রোল নাম্বার ছাড়া মাস্টার খাতা দেখবে? যতই খাতায় লেখো, আমল যতই করো, রোল নাম্বার ফাঁকা হলে কাজে কিছু লাগবে না। তো সব কিছুর থেকে বেশি ভালোবাসতে হবে আপনারা আমার বিশ্ব নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার নির্দেশ? রাসূলের নির্দেশ। দুনিয়ার সব কিছু, দুনিয়ার সব কিছু, মাল মাতা, সন্তান সন্ততি, কাজ কারবার, ছেলে মেয়ে, আল আওলাদ, বাপ মা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সমস্ত কিছুর থেকে আমার আপনার রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসা মানে কি? রাসূলকে মহাব্বত করা মানে কি? সেটা আমার রাসূলুল্লাহ আবার জানিয়ে দিচ্ছেন। হে দুনিয়ার মানুষ, তোমরা যারা আমাকে ভালোবাসো বলো, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। নবীকে ভালোবাসে বা কাকে বলে বাবা? আমি বলে দিই আমাকে ভালোবাসতে গেলে কি করতে হবে, আমি সেটা বলে দিচ্ছি। মান হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। জোরে বলবে না? রাসূলের সুন্নতকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা, রাসূলের সুন্নতকে মহাব্বত করলে রাসূলকে মহাব্বত। রাসূল বলছে যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। আচ্ছা, কারা কারা রাসূলের সঙ্গে জান্নাতি হতে চান? হাত তুলে দেখান তো দেখি। উড়ি সর্বনাশ, একজনও বাদ নাই। আমার এই ভাই ঘুমিয়ে পড়েছে, শুধু ওই ভাই শুধু বাদ আছে, ও বেচারা ঘুমিয়ে গেছে, কিছু করার নাই। বাকি যারা জেগে আছে সবাই বলছে রাসূলের সঙ্গে জান্নাতি হব। কথা ঠিক না ভুল? তো রাসূলের সঙ্গে জান্নাতি হতে গেলে রাসূল কি বলেছেন, কি করতে হবে? সুন্নতকে ভালোবাসতে হবে। রাসূলের সুন্নতকে ভালোবাসলে তবে রাসূলের সঙ্গে জান্নাতি হতে পারবে। আর রাসূলের সুন্নতকে ভালোবাসতে গেলে কি করতে হবে? রাসূল যা নির্দেশগুলো দিয়েছে মেনে চলতে হবে। এখন বুকে হাত দিয়ে বলুন তো, মাথা থেকে পা পর্যন্ত আমরা রাসূলের সুন্নত মেনে চলি তো? আর যদি না চলি তাহলে কেমন করে রাসূলকে ভালোবাসলাম? আর রাসূলকে ভালো না বাসতে পারলে রাসূলের সঙ্গে জান্নাতি হব কেমন করে? একটুখানি বুকে হাত দিয়ে শুধু চিন্তা করে নিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, একটুখানি খেয়াল করুন। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, আমি তোমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে দিয়েছি উত্তম আদর্শ। তোমরা তোমাদের রাসূলের ফলো করো, তোমাদের রাসূলকে অনুসরণ করো, তোমাদের রাসূলের তাবেদারি করো, তোমাদের রাসূলের গোলামি করো, কারণ তোমাদের নবীর মধ্যে দিয়েছি, তোমাদের জন্য আদর্শ করে দিয়েছি তোমাদের রাসূলকে। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन
भेजा है परवर। जोरे হবে না। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, রাসূলকে ভালোবাসা মানে